ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। আমি এখন যেখানে দাঁড়ানো আমার পেছনে হচ্ছে তিস্তা নদী আর ওই যে তিস্তা ব্যারেজ। ওরে বাবা রে বাবা, কি বিশাল এটা। ওয়েলকাম টু লালমনিরহাট। কুড়িগ্রাম দিয়ে লালমনিরহাট ঢোকা যায়। আমরা নীলফামারীর দিক থেকে লালমনিরহাটে ঢুকছি। আচ্ছা, আমি ভাবছিলাম আমরা নীলফামারী টাচ করব না, বাট আমরা তারপরেও নীলফামারী টাচ করছি। অর্থাৎ উত্তরবঙ্গের সবগুলো জেলায় আমরা এই এক্সপিডিশনে টাচ করছি। যদিও নীলফামারী কোনো জায়গায় আমরা ঘুরতে যাই নাই, কিছু করি নাই, টাচ করছি জাস্ট। অ্যান্ড ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। চলে এসেছি আমরা তিস্তা ব্যারেজে। তিস্তা পানি বিদ্যুৎ প্রকল্প। ওরে বাবা রে বাবা, কি বিশাল এটা। আমরা একটু দাঁড়াবো ওই জায়গায়, এখানে মানুষজন আছে। এই যে এটা হচ্ছে, এটা তিস্তা নদী কি এটা? না, ও এটা নদী না, ওই যে ব্যারেজ সামনে। নদীতে চর টর পরে একবারে নদীর ইয়া হয়ে গেছে। জোস 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 ফিলিংস, জোস ফিলিংস। জোস জোস। আমরা একটু ডানায় ঢুকি, ডানায় ঢুকে একটু ছবি টবি তুলে আসি। আমি এখন যেখানে দাঁড়ানো আমার পেছনে হচ্ছে তিস্তা নদী আর ওই যে তিস্তা ব্যারেজ। বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ব্যারেজ এটা, তিস্তা নদীর উপরে অবস্থিত। অ্যান্ড সম্ভবত এটা একটা পানি বিদ্যুৎ প্রকল্প, আমার ঠিক মনে আসতেছে না। তিস্তা নদী আমার এর আগে আসা হয়েছে, বাট তিস্তা ব্যারেজে কখনো আসা হয় নাই। অর্থাৎ এই নীলফামারী আসা হইলেও ডোমারের এই পাশ দিয়ে এইখানে আসা হয়নি, এটাই ফার্স্ট টাইম। আর প্রবাবলি রংপুরের দিক বোধহয় এদিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দহগ্রাম আঙ্গুরপোতা, 3 বিঘা করিডোর।